ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি। চলে এসেছি ঠাকুরের ফুল তুলতে। বৃষ্টিটা একটু ধরেছে, এখন পুজোটা সেরে নেবো, তাই জন্য ফুলটা তুলে নিচ্ছি। এই আমার সাদা অপরাজিতা গাছটা ভরে ফুল হয়েছে। অনেক দিনই ফুল হচ্ছিল না, তো আমি ওকে একটুখানি লাল পটাশ দিয়েছিলাম, বর্ষার আগেই দিয়েছিলাম, তাও দেখছিলাম ফুল আসছে না। মনটা একটু খারাপই হয়েছিল। এখন এত ভরে ফুল আসছে যে আমি কিছু ফুল তো তুলে উঠতেও পারছি না। তাছাড়া বৃষ্টি হচ্ছে এত যে ফুল তোলাও যাচ্ছে না। আর এই সব সময় অপরাজিতা গাছের এই যে ডগগুলো আছে, এগুলোকে যখন ফুল তুলবেন দেখতে পেলেই হাত দিয়ে এরকমভাবে পিঞ্চিং করে দেবেন, তাহলে গাছগুলো অনেক বুশি হয়, ফুলের পরিমাণ অনেক বাড়ে, কারণ ব্রাঞ্চ বেড়ে যায় তো। আর গাছগুলো বেশি লম্বা হতে পারে না, অবলম্বন ছাড়াই ওরা ভালো থাকে। আমি যখনই ফুল তুলি তখনই আমি যে ডগটা দেখি যে এরকম বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে ছোট্ট করে পিঞ্চিং করে দিই, তাতে আমার গাছের, অপরাজিতা গাছের কোনো অবলম্বন লাগে না। এই যে দেখুন, এরকমভাবে পিঞ্চিং করে দেবে। এখানেও নীল অপরাজিতা ভর্তি হয়ে গেছে, ওদিক থেকেও অনেকটা তুলে এনেছি, দেখুন ওদিকের গাছটা থেকে। ওটা তো আমি আগে অনেকবার ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আর এখানে নতুন দানা ফেলে আমি গাছ করেছিলাম, সেই গাছটাও ভরে ফুল হয়েছে। তো আজকের বৃষ্টিটা এই একটু ধরেছে, সকাল থেকেই হচ্ছিল, তো যার জন্য আমি ফুলটা তুলে নিতে পারছি। আর এখানে নীল অপরাজিতার সাথে একটা সাদা অপরাজিতা গাছও হয়েছে। আর সাদা অপরাজিতার পাতাগুলো দেখবেন বেশ বড় বড়, আর নীল অপরাজিতার পাতাগুলো তুলনামূলকভাবে একটু ছোট হয়। এবার গাছের সব ফুলগুলো তুলি না, গাছে একটা ফুল ফোটে তাহলে আমি ওটা রেখেই দিই। আর যদি একের অধিক ফোটে তখন অন্তত আমি একটা দুটো রেখে দিই আর দিয়ে ফুল তুলি। এটা আমার একটা মনের একটা ব্যাপার বলতে পারেন। আর এই যে গাছের যে ডগাগুলো, সেগুলো দেখলেন আমি ছোট ছোট করে কেটে দিলাম। এরকমভাবে কাজ করতে করতেই আমরা বাগানের কাজ করে নেব, কারণ আলাদা করে বাগানের কাজ করতে যাব বললে দেখেছি সেই কাজটা আর হয় না। বেল গাছের থেকে বেল পাতাও তুলে নেব একটা, যেহেতু গাছটায় বেল হয়েছিল, ধরেনি ফলটা, কিন্তু বেল হয়েছিল, সেই জন্য এটা দিয়ে এখন আমি পুজো করতে পারি। আর পেয়ারা গাছেও পেয়ারা হয়েছে ভালোই। আর যেটা তুলবো সেটা হচ্ছে এই বেদানাটা বেশ বড়ই হয়ে গেছে, আর বেশি বড় মনে হয় হবে না, এই জন্য বর্ষার জলও পাচ্ছে, পচে টচে যায় যদি, সেই জন্য আমি এটাকে তুলে নিলাম। কালারটাও একটু ফেড হয়ে এসছে। আর আমার ছোট্ট যে নাকচম্পা গাছটাতে ফুল এসে গেছে। আপনাদের এখানে উচ্ছে গাছ হয়েছে, মানে করলা গাছ আর কি হয়েছে, করলা গাছ হয়েছে। সাদা নোটে যে কাটোয়ার নোটে সেটা হয়েছে, তার সাথে সাথে আমার লঙ্কা গাছ একদম ঢেকে দিয়েছে। এরা লঙ্কা গাছটা খুব ভালো হয়েছিল, লঙ্কা গাছটাকে একেবারেই ঢেকে দিয়েছে। লঙ্কাও হয়েছে কিন্তু ঢেকে দিয়েছে। তারা তুলবে এবারে। গাছের কি কাজ করি বা প্রতিদিন কি কাজ করি বাগানে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই আপনারা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে আমার পাশে থাকবেন। দেখুন আমার বগেনভেলিয়াগুলো যে বাঁধা দিয়েছিলাম, যে সেগুলো কত বড় বড় ডাল হয়ে গেছে। দেখেছিলেন আগের আমার ডেসক্রিপশন বক্সে, আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন যে শুধু ডালই ছিল, পাতা ছিলই না। এরা কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। এখান থেকে আবার কাটিং করতে হবে, করলে আস্তে আস্তে শেপটা আনা যাবে। তো আমি এই মুহূর্তে করছি না, ও বড় হোক, তারপরে আবার সব কটা ডাল যখন একসাথে বড় হবে তখন আবার কাটিং করবো। আর এটা মোটামুটি সুন্দর শেপেই
আস্তে আস্তে বড় হচ্ছে। আর আগাছার কথা কি বলবো, প্রতিদিন ফেলতে হচ্ছে, প্রতিদিন ফেলি আর প্রতিদিনই এই আগাছাগুলো জন্মে যায়। এত আগাছা, আবার এখন এই বর্ষায় এত মাটিগুলো নরম যে এই সময় আগাছা ফেলতে গেলে না ভালো ওই যে সারযুক্ত মাটিগুলো আমার চলে যায়। সেজন্য কিছু আগাছা এখন ফেলছিও না। এখন একটু শুকনো হবে তখন ফেলবো।